দেখছেন রাতের সংবাদ। কলে চাপলে পানি উঠবে, এটাই স্বাভাবিক, কিন্তু চাপ ছাড়াই যেন উঠছে অনবরত টিউবওয়েলে পানি। লাগছে না কোনো বৈদ্যুতিক শক্তি ও মেশিন। কক্সবাজার টেকনাফ ১ নং কাটাখালীতেই এভাবেই ১ আর ২ নয়, প্রায় বাড়িতেই বছর পর বছর জড়ছে পানি। লাগছে না কোনো হাতের ছোঁয়া। জন্য বলে এগুলা আমার এলাকায় যেটুকু লোক আছে ততটুকু ভালো ভালো হয়েছে মামা, কষ্ট পাই না, পানির গুলো কষ্ট পাই না। আমরা এলাকায় যেটুকু আছে ততটুকু মামা অনেক ভালো লোক। প্রত্যেক বাসায় কি এরকম অবস্থা নাকি? প্রত্যেক বাসায় নয়, গরিবগঞ্জ যারা গরিবগঞ্জ কল আছে, অসায়ী মানুষ আছে মামা, এর জন্য দিচ্ছে উনি এরকম। এটা কি সরকার করে দিছে নাকি? না, সরকার না, এনজিও দিচ্ছে মামা। এনজিও থেকে দিছে? হ্যাঁ। কোন এনজিও থেকে দিছে এটা? ওই কি এনজিও একটা বলে, এটা আমি তো জানি না, এনজিও একটা দিচ্ছে আর কি। ওই যে পানি এরকম ভাবে কত বছর ধরে এরকম অবস্থাটা? ৫-৬ বছর হবে দিচ্ছে আর কি, এরকম অবস্থায় রাত দিন ২৪ ঘন্টা? রাত দিনে ২৪ ঘন্টা এবার পরে মামা। ধরেন মানে আমাদের এখানে এই গ্রামে তো মানে এরকম খুব কমে আছে। এই ধরনের চাপ করলে তো আমাদের এলাকাতে পানি উঠে না, চাপ দিলে উঠে না। এটা ধরেন এটা একটু বলে মানে বলে আল্লাহ একটা নিয়ম, অসুবিধা আমার না। আমাদের এখানে যে পানির জন্য কত কষ্ট, সামনে গেলে যে মানে চাপ ছাড়া পানি আসতে আসতে আপনাদের কি বাসের আমার বাসায় না। বলুন তো এটা কোন জায়গায় যে এরকম ভাবে একটা টিউবওয়েলে পানি, ওজোরে পানি আসে। যদি ভাবেন যে নিচে মোটর লাগানো, আসলে ঠিক তা না। ভাবতে অবাক লাগলেও আসলে বাস্তবতা একদম সঠিক যে টিউবওয়েলের চাপ ছাড়াই পানি আসতেছে। অবিশ্বাসের কিছু নয়, বাস্তব এসেই আপনারা দেখে যেতে পারেন। টেকনাফ থানা। দেখছেন দেশ টিভি বাংলা টেলিভিশন। আমরা দেশ ও জনতার পক্ষে। আমাদের পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।